আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করা শিখেছিলাম এবং আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লিঙ্ক করা। HTML এর মধ্যে আপনি কিভাবে লিঙ্ক করতে পারেন, কারণ অনেক সময় দেখি যে আমরা itbari.com এ ঢুকে বা বিভিন্ন সাইটে ঢুকে ওখানে ক্লিক হেয়ার লেখা থাকে বা এই জাতীয় কোনো কথা লেখা থাকে এবং আমরা সেখানে ক্লিক করলে অন্য একটা পেজে ওখান থেকে চলে যাই। এটাকেই বলে মূলত লিঙ্ক করানো। সো HTML এ লিঙ্ক করানোর জন্য অনেক ট্যাগ, মানে যে ট্যাগটি রয়েছে সেটি হচ্ছে এ ব্যবহার করে আমরা লিঙ্ক করতে পারি। সো আমরা এখানে এ ট্যাগ ইউজ করলাম এবং আপনি যে কথাটাকে লিঙ্ক করাবেন সেই কথাটা দুইটা এর মাঝখানে রাখতে হবে। তো আমরা যদি এখানে ক্লিক হেয়ার লিখি, সাপোজ যে আমরা চাচ্ছি যে ক্লিক হেয়ার লিখে ক্লিক হেয়ারের উপর যখন কেউ ক্লিক করবে তখন সেটা মানে ওই লিঙ্কে চলে যাবে, আমরা যে লিঙ্ক দিব। তো এখানে লিঙ্কটি বসানোর জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, হাইপার রেফারেন্স বা href নামে একটি অ্যাট্রিবিউট আছে, আমরা সেই অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করব এবং এর মধ্যে আমাদের লিঙ্ক বসিয়ে দেব। এবং লিঙ্ক বসানোর সিস্টেমটা দেখুন, http তারপরে কোলন তারপরে /, তারপর আমরা চাইলে www দিতেও পারি, নাও দিতে পারি। এরপরে আমরা দেব itbari.com দিয়ে যদি আমরা এখন এটাকে সেভ করি এবং আমরা যদি ব্রাউজারের আউটপুটটা দেখব এখানে একটি লিঙ্ক চলে এসেছে এবং এইভাবে আপনি ক্লিক হেয়ার দেখা যাচ্ছে এবং এর উপর মাউসের কার্সার রাখলে আপনি স্ক্রিনের নিচের দিকে যদি এই সেকশনটাতে লক্ষ্য করেন, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি দেখতে পাবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখব আমরা সরাসরি এই লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট itbari.com এ কিন্তু চলে এসেছি। সো এই হচ্ছে মূলত লিঙ্কিং এর বিষয় এবং আপনি এর মধ্যে এই দুইটা এর মধ্যে আপনি যা কিছু লিখবেন, যেমন আমরা এখানে লিখে দেই টু গো টু ক্লিক হেয়ার লিখে যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব এখানে এই পুরো কথাটাই কিন্তু লিঙ্ক হয়ে গেছে এবং আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখব আমাদের আইটি বাড়িতে আমরা চলে এসেছি। তো এই লিঙ্কিংটা আমরা শুধু যে বাইরেই করবে এমন না, যে কোনো প্যারাগ্রাফের মধ্যেও চাইলে করাতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা এখানে একটি প্যারাগ্রাফের একটি ডামি টেক্সট নিয়ে আসি লরাম ইপসাম থেকে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন লরাম ইপসাম কি। সো আমি একটি প্যারাগ্রাফের ডামি টেক্সট নিয়ে আসলাম এবং আমরা চাচ্ছি এই কথাটাকে যদি কেউ ক্লিক করে, যে ট্যাশন যেটা আছে এটাতে যদি কেউ ক্লিক করে তাহলে google.com এ চলে যাবে। তো এইটা করার জন্য আমরা জাস্ট দেখুন এটাকে এই ট্যাগের মধ্যে র্যাপ করে দিব যতটুকু অংশ আমরা লিঙ্ক করাতে চাই এবং এইখানে আমরা আমাদের google.com এর যে লিঙ্কটা রয়েছে google.com সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিব। বসিয়ে এখন যদি আমরা আমাদের পেজটা রিফ্রেশ করি দেখব এই প্যারাগ্রাফটা চলে এসেছে এবং আমরা যতটুকু অংশকে লিঙ্কিং করিয়েছিলাম ততটুকু অংশ নীল রঙে এবং আন্ডারলাইন অবস্থায় দেখা যাচ্ছে। সো আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু এখান থেকে সরাসরি google.com এ চলে আসব। এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করুন যে অনেক সময় দেখা যায় যে আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা আমরা যে ট্যাবে আছি ঠিক একই ট্যাবে কিন্তু google.com ওপেন হচ্ছে, কিন্তু অনেক সময় আপনি লক্ষ্য করলে দেখবেন যে ক্লিক করলে এরকম নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়। সো এই কাজটা কিভাবে করা হয়, এটা করার জন্য আপনাকে আরেকটি অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে হবে, সেটি হচ্ছে টার্গেট নামে অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে হবে সেই কাজটা করার জন্য, যাতে করে নতুন একটি ট্যাব নিয়ে ওপেন হয় এবং এইখানে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্কের আগে একটি আন্ডারস্কোর আমরা দেখতে পাচ্ছি, এভাবে একটি অ্যাট্রিবিউট দিতে হবে টার্গেট ব্ল্যাঙ্ক। দেখুন এটাই কিন্তু ফার্স্ট ভিডিও যেখানে আমরা পরপর দুটি অ্যাট্রিবিউট ইউজ করেছি একই ট্যাগে, একটি হচ্ছে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট, একটি হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। সো এই অ্যাট্রিবিউটের কোনো ধারাবাহিকতা নেই, আপনি চাইলে এই টার্গেটকে হাইপার রেফারেন্সের আগেও দিতে পারেন, চাইলে পরেও দিতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু যতগুলো অ্যাট্রিবিউট আমরা ইউজ করব সেটা যেন HTML এর ফার্স্ট যে ট্যাগ, যেটা বিগিনিং ট্যাগ, সেই ট্যাগের মধ্যেই থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা যদি এখন এটাকে টার্গেট ব্ল্যাঙ্ক দেই এবং তারপরে যদি পেজটা রিফ্রেশ করি এবং এইটাতে যদি আমরা ক্লিক করি আমরা দেখুন নতুন একটা পেজ নিয়ে কিন্তু মানে নতুন একটা ট্যাব নিয়ে google.com ওপেন হয়েছে। সো এইভাবে আপনারা লিঙ্কিং করাবেন HTML এর মধ্যে, একটাতে ক্লিক করলে আরেকটাতে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য লিঙ্কিং করাবেন এইভাবে এবং টার্গেট দিয়ে আপনারা সেট করে দিতে পারেন যে এটা কি নতুন ট্যাব নিয়ে ওপেন হবে কিনা। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ বিষয়। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।